মাঝে কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজারে আবারও ঊর্ধ্বগতি। ডিম, মুরগি, পেঁয়াজ, আলুর দাম বেড়েছে। বাজার পরিস্থিতি জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সাদিয়া আফরোজের সঙ্গে। সাদিয়া, আপনি এই মুহূর্তে কোন বাজারটিতে আছেন এবং আজকে সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতির কি খবর জানাবেন? সাজিয়া, ছুটির দিন মানে যেন বাজারের আসলে অবস্থা আরেকটু গরম, কারণ আমরা দেখি যে ছুটির দিনগুলোতে মানুষ যেহেতু বাসায় থাকেন বাজার করার সুযোগটি পান, সে কারণে এই সুযোগটি নেওয়া হয় বাজারগুলোতে এবং সেখানে সবকিছুতে একটু দাম বাড়তি থাকে এবং নেওয়া হয়ও। এবং আজকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারগুলোতে এখন পর্যন্ত আমরা দেখার সুযোগ হয়েছে, সে জায়গা থেকে দেখছি যে খুচরা বাজারগুলোতে দাম প্রচণ্ড রকমের বেশি। এবং এই যে নিত্যপণ্যের যে দামের কথা আপনি বলছিলেন, তার মধ্যে বলতে চাই যে গত সপ্তাহে যে ডিমের দাম 150 টাকা ছিল ডজন, সেখানে আজকে কিন্তু 155 টাকা, অর্থাৎ 5 টাকা করে সাদা এবং লাল দুটো ডিমই 5 টাকা করে বেড়েছে। এবং আরেকটু বলতে চাই যে মশলা জাতীয় যে পণ্যগুলো সেগুলোর মধ্যে মরিচ এবং পেঁয়াজ, এই দুটোর দাম কোনোভাবেই কমছে না। আমরা দেখছি যে বেশ কিছুদিন থেকেই এই পেঁয়াজের দাম, আজকে আমরা দেখছি যে 115 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা। এবং এই বিক্রেতাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে দাম কেন এত বেশি এখনো, তাহলে তাদের কাছ থেকে যুক্তি হচ্ছে যে বাজারে, অর্থাৎ ঢাকার বাজারে ঢুকতে ঢুকতে মরিচ অর্ধেক পচে যায়, সে কারণে তারা সেই দামটি বেশি রাখতে বাধ্য হন। কিংবা খুচরা যে বাজারগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করে পাইকারি বাজারগুলো, পাইকারি বাজার থেকে যখন এই দামগুলো নির্ধারণ করে দেওয়া হয় তখন তাদের আর কিছু করার থাকে না, এবং খুব বেশি লাভের তাদের সুযোগ থাকে না বলে দাবি করছেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সে কারণেই পেঁয়াজ, মরিচ কিংবা আমরা যদি আদার দামের কথাও বলি, আদা এখানে দেখছি আমরা 280 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এবং যেটি আমরা 300 টাকা ছিল বা আরও একটু বেশি ছিল আরও কয়েক মাস আগে, সেটি এখন কিছুটা কমলেও খুব একটা কম নয়। রসুনের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে, গত সপ্তাহের মতোই 240 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সবজির ক্ষেত্রে আমরা বলতে চাই যে বেশ কয়েকটি সবজি আমরা দেখেছি যে 100 টাকা কিংবা 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যেমন আমরা বলি যে বেগুন, যদি বলেন বেগুন, শসা, কাঁকরোল, এই ধরনের সবজি যেগুলো আছে সারা বছরই মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরেও এগুলোর দাম কিন্তু আমরা কমতে দেখছি না। এবং এগুলো 100 টাকা বা 100-এরও বেশি টাকা বিক্রি হচ্ছে, এবং নতুন যে সবজি যেগুলো উঠছে সেগুলোর দাম তো আরও বেশি। তবে বেশ কয়েকটি সবজি রয়েছে যেগুলো 50 থেকে 60 টাকা কিংবা 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে আসলে বাজার পরিস্থিতি স্থিতিশীল, গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে বলা যায়, স্থিতিশীল নয়। কারণ ব্রয়লার মুরগির দামও আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় আজকে 10 টাকা বেড়েছে, যদিও দেশি বা সোনালী মুরগির দাম আগের, অর্থাৎ গত 1 মাসের মতোই স্থিতিশীল রয়েছে। সাজিয়া।